এক গ্রামে গবা নামে এক শিব ভক্ত চাষী ছিল। সকালে শিব পুজো না করে সে জলস্পর্শ করত না। তার কাছে সম্বল বলতে একটি মাত্র ষাঁড়, তার সাহায্যেই সে চাষ করে। নমঃ শিবায়। তোমার পুজো হলো কি গো? নমঃ শিবায়। নমঃ শিবায়। বলি আর কত ভক্তিতে তো একেবারে গদগদ। তাও যদি তোমার ভগবান মুখ তুলে চাইতেন। নমঃ শিবায়। বলি এবার কি চা জল খাবে? প্রতিদিন সকালে উঠে এক বুলি আওড়াতে আওড়াতে আমার জীবন একবারে শেষ হয়ে গেল। নমঃ শিবায়। জানিসই তো আমি ওই ভোলা মহেশ্বরকে জল বাতাসা না দিয়ে মুখে জল তুলি না। রোজই একই কথা কেন বলিস? হ্যাঁ, বাবার আশীর্বাদেই তো আমাদের সংসারটা চলছে। ছাই চলছে, এমন চলার যেন কারণ না চলে। নুনান্তে পান্তা ফুরোচ্ছে। তোমার বাবা ভোলা মহেশ্বরের কাছে তোমার দুঃখের কাঁদুনি একটু গাইতেও তো পারো নাকি? যদি বাবা মুখ তুলে চান। চাইবে চাইবে, বাবা ভোলেশ্বর আমার দিকে ঠিক একদিন চাইবে। যবে চাইবেন তবে আমি স্বর্গে যাব। এখন আমি গেলাম। স্বর্গে? পরন চা খেতে তোমার আসতে হয়, এসো না আমি চললাম। আমি কিন্তু 14 বার চা গরম করতে পারবো না বলে দিল। ওরে আজ কিন্তু মাঠে সবটা চষে ফেলতে হবে, কেমন? নাহলে কিন্তু বউ আমায় আস্ত রাখবে না। বেশ বেশ, কাল বীজ ছড়াবো, কেমন? ওরে ওই দেখো শুয়ে পড়লি কেন? ওঠ, মাঠে যেতে হবে তো। কি করে রে? কি হলো রে? কি হলো রে তোর? চোখ খোল। ও বাবা ভোলে মহেশ্বর, এ কি হলো বাবা? তোমার বাহন যে তোমারই সাপের কামড়ে থরথরিয়ে উপরে মরে গেল। হায় হায় বাবা মহেশ্বর, এ তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ বাবা? আমার বাড়িতে অভুক্ত গিন্নি, হাড় জিড়জিড়ে ছেলে, এখন আমি কি করে সংসার টানবো বাবা? আমি কি করে চাষ করব? কি করে ওদের মুখে অন্ন তুলে দেবো? তুমি একটা কিছু ব্যবস্থা করো বাবা, একটা কিছু ব্যবস্থা করো। যতক্ষণ না তুমি আমার একটা ব্যবস্থা করছো আমি ততক্ষণ এইভাবে বসে থাকবে, এখান থেকে উঠবো না। কাঁদতে কাঁদতে এক সময় ষাঁড়ের উপর মাথা রেখেই গবা ঘুমিয়ে পড়ে। এমন সময় বাবা দেখ আমি এসেছি। বাবা বাবা তুমি এসেছো? আমি আমি জানতাম তুমি আসবে। বল বল তোর কি চাই? বাবা বাবা তুমি তো সবই জানো। দেখো বাবা, আমার এই একটা মাত্র ষাঁড়, সেও মরে গেল। এখন আমি মাঠে চাষ করবো কি করে? ফসল ফলাবো কি করে? বাবা বাবা আমার একটা ষাঁড় চাই। ভেবে দেখ, একবার বর দিতে এসেছি, চা বর চাওয়ার চেয়ে নে। বারবার করে চাইলেও আমি কিন্তু দেব না, তাই যা চাইবি ভেবে চা। আমার কিচ্ছু চাই না বাবা, সারাক্ষণ আমার একটা ষাঁড় থাকলেই হবে। ভেবে বলছিস তো? পরে এসে বললে আমি কিন্তু আর কিচ্ছু করতে পারবো না। না বাবা, আমি একদম একদম ভেবে বলছি, আমার সঙ্গে যারা সারাক্ষণ একটা ষাঁড় থাকে তাহলেই হবে। বেশ, তথাস্তু। আবাউ বউ, শুনছিস? আরে ও বউ, এখনো মরিনি। বলি সারা দুপুর ছিলে কোথায়? খেতে এলে না যে? রে ওরে আজ এক মহাকাণ্ড হয়ে গেছে। সে তো তোমার নিত্যদিন নতুন নতুন কিছু কাণ্ড হয়েই চলেছে। আজকে কাণ্ডটা কি শুনি? বাবা এসেছিল। কে বাবা? ভোলে বাবা, ওই দেখো, আরে বাবা ভোলে মহেশ্বর। কি মাথাটা কি গেছে নাকি? নাকি নেশা করে এসেছো? ওটাও আর বাকি থাকে কেন বলো? না রে বউ, আজ মাঠের পথে যখন যাচ্ছিলাম তখন একটা সাপের কামড়ে আমার ষাঁড়টা না মরে গেল, আর আমিও নাচরবান্দা হয়ে বসে রইলাম। যতক্ষণ না আমার ষাঁড় ফিরছে আমিও বাড়ি ফিরবো না। তারপর বাবা ভোলে মহেশ্বর এসে আমাকে বর চাইতে বললো, আর আমি আমার ষাঁড় চেয়ে নিলাম। হ্যাঁ, কি বললে? কি বললে তুমি? বললাম মহেশ্বর তোমাকে দেখা দিলেন, আর তুমি বাবার কাছে টাকা পয়সা না চেয়ে ষাঁড় চাইলে? আমি চাইলাম আর পেয়েও গেলাম। কেমন বুদ্ধি করলাম বল? মরণ দশা আমার পোড়া কপালে।
করলেন? কোথায় টাকা পয়সা ধনরত্ন চেয়ে আমাকে সুখে রাজরানি করে রাখতে পারতে, তার না চেয়ে উনি একটা চেয়ে বসলেন ষাঁড়। কাল সকালে আমি বাবার কাছে আবার যাবো। হ্যাঁ, তুই 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 রাগ করিস না বউ। কাল দেখবি আমি ঠিক টাকা পয়সা চেয়ে আনবো। এখন কিছু খেতে দেবো বউ, বড় খিদে পেয়েছে। এর আগের দিন যেখানে বাবা মহেশ্বরের সঙ্গে দেখা হয়েছিল সেখানে পৌঁছে গবা হাত জোড় করে এক মনে বসে তাঁকে ডাকতে থাকে। জয় বাবা ভোলা মহেশ্বর, আর একবার দেখা দাও বাবা, আর একবার কথা দিচ্ছি। আর তোমায় বারবার ডেকে তোমার সময় নষ্ট করবো না বাবা, একবার দেখা দাও। আবার কি হলো? বাবা বাবা বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। তুমি আমায় অন্য বর দাও বাবা। আমার বউ বলেছে তোমার বরে আমি ওকে রাজরানি করে রাখতে পারবো। তখনই বলেছিলাম যা চাওয়ার চেয়ে নে, এখন আমি আর কিছুই করতে পারবো না। শিব আর তার বর ফিরিয়ে নেন না, ফলে গবাকে ওই এক ষাঁড় দিয়েই চাষ করে জীবন কাটাতে হয়, আর তার সঙ্গে বউয়ের গঞ্জনাও সহ্য করতে হয়। হ্যাঁ গো, বলি শিব তোমায় কি বর দিয়েছিল? কি আবার, সবই তো জানিস। ওই একটা করে সারা জীবন আমার সঙ্গে থাকবে। বেশ বেশ বেশ, এবারে যা করার আমি করব। তুই আবার কি করবি বউ? তোমার দ্বারা তো কিছু হলো না, যা করার আমাকেই করতে হবে। ও বউ, আমার বল, আমিও যদি কিছু করতে পারি। তোমায় কিছুই করতে হবে না, তুমি পাশ ফিরে ঘুমিয়ে পড়ো। ও বউ, কোথায় গেলি রে? কি হলো, কি চেঁচাচ্ছ কেন? কোথায় ছিলিস? এই আমার ষাঁড় কোথায়? এই নাও 100 টাকা। এত টাকা কোথায় পেলি বউ? তোমার ষাঁড় বিক্রির টাকা। একটা ষাঁড় ছিল, তাই দিয়ে চাষবাস করে খাচ্ছিলাম, তুই সেই পথ বন্ধ করে দিলি। আমার ষাঁড় তুই বেচে দিলি? আরে কেন কেন এমন করলি বউ? এখন আমাদের সংসার চলবে কি করে? একটা ষাঁড় ছিল, তাও চলে গেল। আর ওই 100 টাকাকে আমরা কদিন খাবো বউ? তুমি চুপ করো তো, এবার যা করবার আমিই করব। তুমি শুধু দেখে যাও। তোমাকে যদি আমি 1 বছরের মধ্যে বড়লোক না করে দিয়েছি তো কি বলেছি? ও বউ, বউ রে, কি সর্বনাশ করলি রে বউ, কি সর্বনাশ করলি। যদি সত্যি সত্যি শিব ঠাকুর তোমায় বর দিয়ে থাকেন তাহলে চমৎকার এক্ষুনি হবে। আরে তোর কি মাথা খারাপ? ওই তো বুদ্ধি কাজ করেছে তাহলে। জয় শিব ঠাকুরের জয়, জয় শিব ঠাকুরের জয়। আমি তো তোকে আগেই বলেছিলাম। তুমি চুপ করো, বুদ্ধি ঠিক। গবার মনে পড়ল দেবাদিদেব মহেশ্বর বলেছিলেন সারা জীবন তার কাছে একটি করে ষাঁড় থাকবে। তোর সারা জীবন একটা ষাঁড়ই থাকবে। এরপর থেকে প্রতিদিন একটা একটা করে নতুন নতুন ষাঁড় বিক্রি করে বড় লোক হয়ে যায় গবা আর তার বউ।